অবশেষে যুদ্ধ থামানোর ঘোষণা। বহুদিনের সংঘাত, পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধের উত্তেজনার পর এবার কি তাহলে শান্তির পথে মধ্যপ্রাচ্য? যুক্তরাষ্ট্র ও ইরান সই করেছে এক ঐতিহাসিক সমঝোতা স্বাক্ষর। বিশ্ব রাজনীতিতে বড় এক মোড়ের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের চলমান সংঘাতের অবসান ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছে। উভয় পক্ষ জানিয়েছে চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সমঝোতার অন্যতম প্রধান শর্ত হলো ইরান ভবিষ্যতে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না। এছাড়া সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করা হবে। তবে চুক্তির ঘোষণা এলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি, কারণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এখনো চলমান রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এই সমঝোতাকে বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তার মতে ভবিষ্যতে লেবানন ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুধুমাত্র নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করেই হওয়া উচিত। এখন আন্তর্জাতিক মহলের নজর একটাই প্রশ্নে, এই সমঝোতা কি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিয়ে আসবে, নাকি এটি কেবল নতুন এক রাজনৈতিক অধ্যায়ের শুরু? এতক্ষণ জানিয়েছিলাম আমি সুমাইয়া হক তনি। নিউজ ফ্ল্যাশ 71 সাথে থাকার জন্য ধন্যবাদ।